নমস্কার, শুভ নববর্ষ। আজকের ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। আচ্ছা বলুন তো, মানুষের জীবনে সবচেয়ে কঠিনতম ডিসিশন মানুষকে কোন সময় গিয়ে নিতে হয়? যান তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে আসুন, তারপর আমি আমার উত্তরটা দিচ্ছি। আমার মতে জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাওয়ার ডিসিশন নেওয়াটা মানুষের জীবনের সবচেয়ে কঠিনতম কাজ। এই যে ভাবুন না, স্পেসএক্স ও টেসলার মালিক ইলন মাস্ক, যে কিনা নাসা যেটা পারেনি সেই অসাধ্য সাধন করে সুনিতা উইলিয়ামসকে পৃথিবীর বুকে ফিরিয়ে আনলো। তার কিনা 3টে বিয়ে। অ্যামাজনের মালিক জেফ বেজোস, যে কিনা একসময় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, তারও কিনা ডিভোর্স হয়ে গেছে। তো যাই বলুন না কেন, আমার তো মনে হয় লাইফ পার্টনার চুজ করাটা একটা ভয়ঙ্কর কঠিন কাজ। যদিও এই বোধটা আমার বিয়ের পরেই বিয়ে হয়েছে। বয়স তখন অল্প, ক্লাস 11-এ পড়ি। হট করে দেখি সব বন্ধু বান্ধব নিজেদের মতো করে একটা গার্লফ্রেন্ড ঢুকিয়ে রেখেছে। তখন যেই অনুভূতিটা হয়েছিল সেটাকে যে ফোমো বলে, আর জেনজি দয়ায় সেটাকে জানতে পেরেছি, ফিয়ার অফ মিসিং আউট। তার মানে এটা ভাববেন না যে আমি চেষ্টা করিনি, একটু সুন্দর করে দেখতে পেলেই তাকে গার্লফ্রেন্ড বানানোর প্রাণপণ চেষ্টা করেছি। কিন্তু लड़कियों के मामले में क्या है कि जो लड़की हमें चाहिए उसे हम नहीं चाहिए, और जिसे हम चाहिए वो किसको चाहिए। অগত্যা সিঙ্গেল অবস্থাতেই কলেজে প্রবেশ করতে হলো। তার মধ্যে আমাদের ভাগ্য আরো খারাপ, কলেজে সিনিয়র দিদিদের মতো সুন্দর ব্যাচমেট আমরা পাইনি। যে কজন একটু ভালো ছিল তাদের আবার বাড়িতে একটা করে বয়ফ্রেন্ড করছে। তো যাই হোক, তার মানে এটা ভাববেন না যে বাকি মেয়েরা কলেজে পাত্তা পায়নি। আসলে ইঞ্জিনিয়ারিং কলেজ তো বুঝতেই পারছেন, তার মধ্যে ওই সময় হরমোনের একটা কড়া প্রভাব ছিল। দেখবেন ভালো করে লক্ষ্য করলে যে অল্প বয়সের ছেলেমেয়েরাই কিন্তু পালিয়ে বিয়ে করছে, আর বেশি বয়স হয়ে গেলে মানুষ বিয়ে থেকে পালাচ্ছে। তবে ভগবানের দয়ায় পাশের কলেজের একটা মেয়েকে আমার টিউশনের ব্যাচে পেয়েছিলাম। আজও মনে আছে, ওর চোখগুলো জল করছিল আর আমি ওর দিকে ফেল করে তাকিয়েছিলাম। তবে আমার ট্যালেন্ট আছে মানতেই হবে, না হলে ওই টিকটিকির মতো ছেলেটা যে কালক্রমে কিনা এরকম একটা কুমিরে পরিণত হয়েছে, তার সাথে ও বিয়ে করে একটা বছর কাটিয়েও ফেলবে। অসুবিধা যে হয়নি তা না, বিয়ের পরপরই ও আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখার একটা কড়া দায়িত্ব নিল। তারপর আমি আমার জামা কাপড় কিছু খুঁজেই পাচ্ছি না। তারপর আমি নিজের জামা কাপড়গুলো ওয়ার্ডরোব থেকে বার করে একটা বস্তাবন্দি করে রাখার পর এখন দুজনের কেউই কোনো জামা কাপড় খুঁজে পাচ্ছি না। বিয়ে করলে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এটা আমি শুনেছিলাম। তাই বলে রোজ বিছানার চাদর ছাড়তে হবে, এটা কোনো কথা? যেই ছেলেটা সারা জীবন কাদা মেখে ফুটবল খেললো, তার কিনা বিছানার চাদর ঝেড়ে ঝেড়ে ডাস্ট অ্যালার্জি করে দিল, তাও মেনে নিলাম। তাই বলে মশারি 4টে দিক রোজ খুলে ভাঁজ করে রাখতে হবে, এইটা কি মানা যায়? ওকে কি করে বোঝাবো যে কতগুলো মশা আমার ভরসাতেই বেঁচে আছে? ওরা রোজ আমি মশারি টাঙানোর পর আমার রক্ত খেয়ে নিজে ডিনারটা করে। আমি বললাম যে দেখ, রক্ত দানের থেকে বেশি মহৎ কাজ কিছু হয় না, এখন তো শেয়ারে মহৎ কাজ করবো রোজ রাতে। আমার দাদু একটা কথা বলতেন যে কম্প্রোমাইজ ইজ দ্য কি টু আ সাকসেসফুল ম্যান। তো একটু কম্প্রোমাইজ আমি করবো, বাকি অনেকটা ও করবো, ব্যাস। আর কি চাই? যাই বলুন না কেন, 1 বছরের ট্রেনিং পিরিয়ডে কিন্তু অনেকটা টিউনড আপ হয়ে গেছে। এখন মনে হয় যেন একই পিজিতে দুজনে রুম শেয়ার করে রয়েছে। তবে চোখের সামনে অনেক সংসার ভেঙে যাওয়ার ঘটনাও দেখতে পাচ্ছি। কাল যারা শপথ নিল একসাথে সারাটা জীবন কাটাবে বলে, আজ তাদের নাকি এক ঘরে থাকতে দম বন্ধ লাগে। একজন অন্যজনকে স্পেস দেয় না, কেউ বা অন্য কারোর উপর হাত তোলে, কারোর বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবে আমারও ভয় লাগে যে আজ থেকে 2-5 বছর পর আমাদের পরিণতি এরকম হবে না তো। তারপর ভাবি যে না, আমি তো আর ওর থেকে ঠিকঠাক মেয়ে খুঁজে পাবো না, আর ওই বা কোথায় গিয়ে এত নিশ্চিন্ত ভাবে থাকতে পারবে। বাজারে একটা কথা আছে, বি সেলফ সাফিসিয়েন্ট, বি ইন্ডিপেন্ডেন্ট। ভারতীয় এখনো ইন্ডিপেন্ডেন্স পেল না, নাহলে প্রতিবার 15ই আগস্টে কাকুগুলো মাইক ধরে বলে আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি। তবে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ডিপেন্ডেন্ট থাকাও ভালো, নাহলে হাত তো আমাদের ছোট থেকেই ছিল। এবার চলে আসি আমার প্রশ্নের উত্তর, যে লাইফ পার্টনার চুজ করার মতো কঠিন ডিসিশনটা আপনি কি করে নেবেন? দেখুন, পার্সোনালি আমার মনে হয় যে মানুষ খুব একটা পাল্টায় না। হলে এতদিনে বাবা মার কথা শোনা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, কিংবা দেরি করে না ঘুমানো, সকালবেলা উঠে একটু এক্সারসাইজ করা, কিংবা জলের ট্যাঙ্কি ভরে যাওয়ার আগে পাম্পের সুইচটা অফ করা, নিজের বইয়ের উপর না চেঁচানো, বন্ধুদের অপমান না করার মধ্যে কোনো একটা কাজ তো আমি এতদিনে ঠিক করতেই পারতাম। অভিভাবকরা হয়তো আমাদের থেকে অনেক বেশি ভালো মানুষ ছিলেন, তাই জন্য তো অ্যারেঞ্জ ম্যারেজের কনসেপ্টটা এখনো রয়ে গেছে। তো আপনি কি করবেন? বাইরে বেরোন, মানুষের সাথে মিশুন, মানুষকে চিনতে শিখুন। না হলে দেখবেন এমন লাইফ পার্টনার চুজ করেছেন যে পার্টনার তো হলোই না, বরঞ্চ লাইফে তেল লেগে গেল। আমার তো চিন্তা আগামী প্রজন্ম এই জেন জি, জেন আলফা এদের নিয়ে। এরা তো প্রতিবেশীকেই চিনতে পারলো না, মানুষ কি চিনবে? ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আর যাওয়ার আগে লাইক শেয়ার করার সাথে সাথে কমেন্টে হ্যাপি অ্যানিভার্সারিটাও উইশ করে দেবেন। ভালো থাকবেন। বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি।